শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ক্যাপশনে যেমনটি দেখতে পাচ্ছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক তরুণীকে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করেছেন এক শিক্ষার্থী এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে প্রক্টর অফিসে এবং সেখানে দুজন সহকারী প্রক্টরের উপস্থিতিতে চলছে বৈঠক এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে তার ব্যাপারে যে তাকে কি করা যায়, কি শাস্তি দেওয়া যায়। আজ উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নেশাগ্রস্ত হয়ে আজ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক নারী শিক্ষার্থীকে মারধর করছিলেন এবং যে শিক্ষার্থী মারধর করছিলেন তিনি সম্ভবত 16-17 সেশনের শিক্ষার্থী, তবে তার নাম বা পরিচয় কিছু জানা যায়নি এবং জানা গিয়েছে তিনি সিএসসি বিভাগ অর্থাৎ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এবং তিনি 16-17 সেশনের শিক্ষার্থী। তবে যাকে মারধর করা হয়েছে তার নাম অপ্রকাশিত রাখা হয়েছে এবং যিনি মারধর করেছেন তার নাম জানা যায়নি। জানা গেছে যে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের একটি রেস্টুরেন্টের সামনে এই শিক্ষার্থী নেশাগ্রস্ত অবস্থায় মারধর করছিলেন এবং তার বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর অভিযোগ রয়েছে যে অনেকদিন ধরেই তিনি এইভাবে অনেক মেয়েকে উত্তপ্ত করে আসছিলেন এবং তার বিরুদ্ধে যৌন হয়রানি সেলে অভিযোগও রয়েছে। আহসান হাবিব নামে এক শিক্ষার্থীর কাছ থেকে জানা গিয়েছে আজকে সন্ধ্যার সময় সাস্টের যে গেটে প্রধান গেট সেখানে তিনি মারধর করছিলেন নেশাগ্রস্ত অবস্থায় এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক, যখন এক তরুণীকে মারধর করছিলেন তখন কয়েকজন শিক্ষার্থী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসে তাকে আটক করে মারধর শুরু করেন এবং এক পর্যায়ে অন্যান্য শিক্ষার্থীরা এসে তাকে নিয়ে যান প্রক্টর অফিসে এবং এখন প্রক্টর অফিসে দুজন সহকারী প্রক্টরের সহযোগিতায় বৈঠক চলছে এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে, মানে কি ব্যবস্থা নেওয়া যায় তারা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। আমাদের কাছে সূত্র মতে এখনো বৈঠক চলছে, বৈঠকের পরেই পরবর্তী আপডেট জানানো হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি শ্রাবণী তালুকদার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।